আসসালামু আলাইকুম। আশরাফ আমির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শুধু সিএস রেখাটা যদি আপনার নাম থাকে বা আপনার পূর্বপুরুষের নাম থাকে তাহলে আপনি ওই জমির মালিক কিনা বা ওই জমির মালিকানা দাবি করতে পারবেন কিনা। এখন এই বিষয়ে যদি আপনি জানতে এবং শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখুন, তাহলে কিছু জানতে এবং শিখতে পারবেন বলে আমি মনে করি। তো প্রথমে যদি আপনার মনে করেন, আমি আজকে ভিডিওটা একটি গল্পের মাধ্যমে শুরু করব যে আব্দুর রহিম একজন ব্যক্তি। আব্দুর রহিমের 1 একর জমি আছে, তার 1 একর জমি তার নামে সিএস রেকর্ড আছে, কিন্তু এর পূর্বপুরুষরা অনেক গরিব মানুষ বা পূর্বপুরুষরা জানেই না যে আব্দুর রহিমের নামে 1 একর জমি সিএস রেকর্ড আছে। কোনোভাবে কোনো না কোনোভাবে জানতে পারছে, জানার পরে সে পরিপূর্ণ কাগজগুলো উত্তোলন করছে। উত্তোলন করে একজন বিজ্ঞ আইনজীবী বা একজন সার্ভেয়ারের কাছে হাজির হয়েছে যে আমি আমার এই সম্পত্তিটা কিভাবে আমি দখল নিতে পারি বা কিভাবে আমি এই মালিকানা পূর্ণ দাবি করতে পারি। বা যেহেতু বিএস এবং সিআরএস বা সিএস বা পরবর্তী যেসব রেকর্ডগুলো হয়েছে সেগুলো অন্য নামে হয়ে গেছে, যারা দখল করছে তাদের নামে। তা প্রথমে আপনার করণীয় হচ্ছে যে আপনি যদি একটা জমির আপনার পূর্বপুরুষের নামে সিএস আছে, সেক্ষেত্রে পরবর্তী রেকর্ডগুলো সব অন্য নামে হয়ে গেছে, তারা অলরেডি দখল করে ভোগ দখলও করছে। সেক্ষেত্রে এই জমি ফিরিয়ে আনা অনেক কষ্ট। আমি মুখে বলে দিলাম আর সহজে হবে এরকম না, অনেক কষ্ট হবে এগুলো ঠিক করতে। সেক্ষেত্রে আপনার প্রথমে কে খাচ্ছে বা কে এই জমি ভোগ দখল করতেছে সেইগুলো আপনাকে বিস্তারিত খুঁজে বের করতে হবে। বা কত নাম্বার দাগে কি এসে রেখার এসে কার নামে হয়েছে, বিআরএস কার নামে হয়েছে, সবগুলো আপনাকে পর্যায়ক্রমে সব কাগজগুলো আপনাকে ভূমি অফিস থেকে উঠে আপনার রেডি রাখতে হবে। রেডি রেখে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনার কথা বলতে হবে। বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বললে উনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যম দিয়ে আপনি একটা আদালতে মামলা করবেন। আদালতে মামলা করার পরে কি মামলা করবেন? আদালতে মামলা করবেন আপনার সত্ত্ব বাটোয়ারার মামলা। যেহেতু ইতিপূর্বে অনেক দীর্ঘ সময় পেরিয়ে গেছে, আপনি জানেন না বা আপনি কোনোভাবে কোনো পদক্ষেপ নেননি আপনার জমি ফিরিয়ে আনার জন্য। জমিটা অলরেডি অন্যের নামে হয়ে গেছে। দেখুন, সত্ত্ব বাটোয়ারার মামলা দেবেন। সত্ত্ব বাটোয়ারার মামলা দিলে সত্ত্ব বাটোয়ারার মামলা সমাধান করতে গিয়ে আপনার পূর্বপুরুষের নামে রেকর্ডটা কার নামে হয়েছে, রেকর্ডটা সংশোধন করতে গিয়ে আপনার পরিপূর্ণ ঠিক করে দেবে আদালত থেকে যে এই জমি মালিকানা সে না, এই জমির মালিকানা আপনি। কারণ কেন? যদি আপনার পূর্বপুরুষ যদি ওদের যারা ভোগ দখল করতেছে তারা যদি কোনোভাবে রেজিস্ট্রি করে না থাকে, সাবকালা দলিলের মাধ্যমে বা হেবা দলিলের মাধ্যমে, কোনো দলিলের মাধ্যমে যদি রেজিস্ট্রি না করে থাকে, তাহলে এই জমির মালিকানা তারা দাবি করতে পারে না বা কোনোভাবে তাদের হয় না। কোনো কারণে ভুলবশত যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে বা সিএস রেকর্ড হয়ে থাকে, তাহলে এই সিএস রেকর্ড কেটে আপনাদের নামে সংশোধন করে দেবে। তাহলে একটা গেল। আর যদি মনে করেন যে এই জমি আপনার দখলে থাকে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে গেছে, দখলে আপনার নামে আছে, সেক্ষেত্রে শুধু শুধু বাটোয়ারার একটা মামলা দেবেন। মানে মামলা কিন্তু 2 প্রকার, একটা সত্ত্ব বাটোয়ারা মামলা আর একটা বাটোয়ারা মামলা। এখন বাটোয়ারা মামলা দিলে আপনার ওই বাটোয়ারা মামলা সংশোধন করতে এসে বাকি রেকর্ড যা আছে, যার নামে আছে সব নামে কেটে আপনার বুঝাই দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেক জটিল, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনি বুঝে থাকেন তাহলে বা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানালে আমি পরবর্তীতে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনার এই বিষয়ে কোনো কনসালটেন্সি লাগে, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে বিষয়ে বিস্তারিত কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।